তুমি কি জানো যে তোমার স্মৃতিশক্তি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে? আর এমনটা হওয়ার পিছনে তোমারই কিছু অভ্যাস দায়ী। হ্যাঁ বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনেরই কিছু কিছু অভ্যাস রয়েছে যা অজান্তেই আমাদের স্মৃতিশক্তিকে দুর্বল করে চলেছে। যদি জানতে চাও যে সেই অভ্যাসগুলো তোমার মধ্যে আছে কিনা, তবে ভিডিওটিকে না টেনে পুরো দেখো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। ল্যাক অফ স্লিপ। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা রাত 12টা, 1টা কিংবা 2টা পর্যন্ত জেগে থাকে। সেটা কোনো কাজের জন্যই হোক কিংবা ফোন স্ক্রলিং করার জন্যই হোক না কেন, রাত জাগা যেন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আর এই অভ্যাসই ধীরে ধীরে আমাদের ব্রেনের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি সংরক্ষণ প্রক্রিয়াকে ব্যাহত করে। যখন আমরা পর্যাপ্ত পরিমাণে ঘুমাই না, তখন আমাদের ব্রেনের বিভিন্ন অংশ, বিশেষত হিপ্পোক্যাম্পাস, যা স্মৃতিশক্তি তৈরি ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা ঠিকমতো কাজ করতে পারে না। যার কারণে আমরা তথ্যগুলোকে সহজেই ভুলে যেতে আরম্ভ করি এবং নতুন তথ্য মনে রাখাও আমাদের জন্য কঠিন হয়ে ওঠে। এছাড়া দীর্ঘ সময় অপর্যাপ্ত ঘুমের কারণে অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো মারাত্মক মানসিক রোগ হবার সম্ভাবনাও কয়েকগুণ বেড়ে যায়। যদি এই অভ্যাসটি তোমার মধ্যে থাকে, তবে কমেন্ট বক্সে স্লিপ লিখে কমেন্ট করো। এক্সেসিভ স্ট্রেস। এখনকার যুগে হয়তো এমন কাউকে খুঁজে পাওয়া সম্ভব নয় যার কোনো স্ট্রেস নেই। সবারই কিছু না কিছু স্ট্রেস রয়েছে। তবে মাত্রাতিরিক্ত স্ট্রেস করা মস্তিষ্কে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। স্ট্রেস ব্রেনের স্নায়ু সংযোগগুলোকে দুর্বল করে দেয়, যার কারণে ব্যক্তি ফরগেটফুলনেস বা দ্রুত ভুলে যাওয়ার শিকার হয়। স্ট্রেসের কারণে ব্রেন থেকে কর্টিসল হরমোনের মাত্রা বৃদ্ধি পায়, যা মস্তিষ্কের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে। এতে করে নতুন তথ্য মনে রাখা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে এবং ক্রমে স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে। স্টেইং অন ফোন অল টাইম। আমরা প্রায় সবাই প্রতিদিন অন্তত 3 থেকে 4 ঘন্টা ফোনে স্ক্রলিং করে কাটিয়ে দিই। কেউ কেউ তো 5 থেকে 6 ঘন্টা সময় ধরে ফোন চালায়, যা মেমোরি পাওয়ারকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে। দীর্ঘ সময় মোবাইল ফোন ইউজ করবার কারণে আমাদের ব্রেন অতিরিক্ত তথ্য গ্রহণ করে, যা লং টার্ম মেমোরিতে স্টোর করতে পারে না। এর কারণে আমরা কথাগুলোকে ভুলে যাই। এছাড়া একটানা ফোন ইউজ করবার কারণে আমাদের অ্যাটেনশন স্প্যানও কমতে শুরু করে। রাতে বেশি সময় ধরে ফোন ব্যবহার করলে ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন মেলাটোনিনের নিঃসরণ কমে যায়, যার জন্য পর্যাপ্ত ঘুম হয় না। আর অপর্যাপ্ত ঘুমের কারণে ব্রেনের তথ্য সংরক্ষণ ক্ষমতা কমে যায় এবং মেমোরি পাওয়ার ক্রমশ দুর্বল হয়ে যায়। মাল্টিটাস্কিং। বর্তমান যুগে মাল্টিটাস্কিং করতে পারাটা অনেকেই আর্ট বলে মনে করলেও এটি আসলে ব্রেনে খারাপ প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত মাল্টিটাস্কিং করে তাদের স্মৃতিশক্তি ও মনোযোগ ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। কেননা যখন একসঙ্গে অনেকগুলো কাজ করা হয়, তখন মাইন্ড এক কাজ থেকে অন্য কাজের মধ্যে সুইচ করতে থাকে। আর এই দ্রুত সুইচিং করবার কারণে ব্রেন বিভ্রান্ত হয় এবং কগনিটিভ ওভারলোডের সৃষ্টি হয়, যার কারণে মনোযোগ কমে যায় এবং মেমোরি পাওয়ার দুর্বল হতে শুরু করে। নো ব্রেন এক্সারসাইজ। কোনো মেশিনকে ফেলে রাখলে যেমন তা অকেজো হয়ে যায়, ঠিক তেমনই আমাদের ব্রেনকে দিয়ে কোনো কাজ না করালে এটিও দুর্বল হতে শুরু করে। বিভিন্ন ধরনের ব্রেন গেম লাইক সুডোকু, পাজল বা ধাঁধা সলভ করবার মাধ্যমে ব্রেনের এক্সারসাইজ হয়, যার কারণে মেমোরি পাওয়ার উন্নত হয়। কিন্তু ব্রেনকে দিয়ে কোনো কাজ না করিয়ে শুধু শুয়ে বসে থাকলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, তোমাদের মাঝে কি এই অভ্যাসগুলোর মধ্যে কোনোটির মিল আছে? যদি থেকে থাকে তবে কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।